সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশ 2025 বাতিল করতে মন্ত্রিপরিষদ সচিবের সাথে আলোচনার আশ্বাসে আগামীকালের জন্য বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। বিকেলে সচিবালয়ে 3 সচিবের সাথে বৈঠক শেষে একথা জানান ফোরামের নেতারা। এর আগে কড়া নিরাপত্তার মধ্যেই 64 দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন তারা। দুপুর পর্যন্ত গণমাধ্যম কর্মীরাও সচিবালয়ে প্রবেশ করতে পারেননি। এদিকে সচিবালয়ের বাইরে বিগত সরকারের সুবিধাভোগী আমলাদের অব্যাহতির দাবিতে বিক্ষোভ করেছে জুলাই মঞ্চ। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। পূর্ব ঘোষণা ছিল মঙ্গলবার সকাল 11টায় চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা, কিন্তু মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ে প্রবেশে ছিল ব্যাপক কড়াকড়ি। চারপাশে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, বিজিবি, সোয়াত এবং এপিবিএন-এর সদস্যদের। প্রবেশ বন্ধ ছিল দর্শনার্থীদেরও। আজকে একটু এক্সট্রাভাবে জোরদার করা হয়েছে, এটা ঠিক আছে। বাহিরে কড়া নিরাপত্তার মধ্যেও সচিবালয়ের ভেতরে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে বেলা 11:30টায় বিক্ষোভ শুরু করেন কর্মচারীরা। ঘণ্টা দেড়েক অবস্থান করেন মন্ত্রী পরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে। আর সকালে না দিলেও কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি শেষ হবার পর বেলা 1:30 নাগাদ গণমাধ্যম কর্মীদের সচিবালয়ে প্রবেশের অনুমতি দেয়া হয়। মঙ্গলবার বিকেলে গৃহায়ন, ভূমি ও স্থানীয় সরকার 3 সচিবের সাথে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। কালকে সকাল 10টায় আমরা যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রী পরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। আইনটা বাতিল চেয়েছে ওনারা শুধু শঙ্কা প্রকাশ করেছে যে এইটা মিসইউজ হতে পারে। সরকার সিদ্ধান্ত, আমরা জানাবো সেটা। আমি তো সরকারি চাকরি করি, সরকার যেটা করবে সবই ঠিক। বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনার আশ্বাসে বুধবার একদিনের জন্য কর্মসূচি স্থগিত করেন সচিবালয়ের আন্দোলনরতরা। আগামীকাল কর্মচারীরা অনুগত শৃঙ্খলার মধ্যে পুরোপুরি বিরাজ করছে। এখনো তারা যদি সুন্দর কর্ম পরিবেশে কর্ম করতে চায়, কালকে সেটা নজির স্থাপিত হবে। আমাদের কমান্ডার সারা সচিবালয় কেউ আন্দোলনে নামবে না, সবাই যার যার কর্মস্থলে সুন্দর পূর্বের ন্যায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে। এদিকে বিগত সরকারের সুবিধাভোগী আমলাদের চিহ্নিত করে অব্যাহতি দেবার দাবিতে মঙ্গলবার দুপুর পর্যন্ত সচিবালয়ের বাইরে বিক্ষোভ করেছে জুলাই মঞ্চ। রকুনুদ্দিন, NTV নিউজ, ঢাকা।